3 দিন আইসিইউতে থাকার পর এখন সুস্থ হওয়ার পথে আরবিন সরকার। 4 মাস বয়সী এই শিশু আক্রান্ত হয় মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে। পরে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ভর্তি হয় ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। শুরুতে বাচ্চার হাম ছিল, কাশি ছিল, জ্বর ছিল, তারপরে আইসিইউতে দিয়ে দিছে। ওখান থেকে একটু ভালো হওয়ার পরে এখানে আবার নিচে দিয়ে দিছে আমাদেরকে। এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4000। একদিনে নতুন করে ভর্তি 107 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 145 জন। এরকম গাড়ায় গেছে, তারপর তারা ওষুধ দিয়েছে, স্যালাইন দিয়েছে, সুই দেওয়ার পরে এখন আরো লাল ছিল, এখন একটু কালচা কালচা হয়েছে। চোখ মেললেই তাকায় না, এখন একটু তাকাইতেছে। আর রুগী এক সপ্তাহ আগে আমি ভর্তি করে রেখে গেছি, উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে গা। শরীরে হাম ভাইরাস বের হয়েছিল। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। কারণ এই সময়টা অর্থাৎ লাল দাগ আসার আগে 4 দিন, লাল দাগ আসার পরে 4 দিন, এই 8 দিন বাচ্চাটা অন্য বাচ্চার প্রতি ইনফেকশাস থাকছে, অর্থাৎ সে রোগ ছড়াচ্ছে। এটা হচ্ছে প্রথম করণীয়, আলাদা রাখা। বাচ্চাকে যদি অনেক আর্লি ট্রিটমেন্ট দেয়া যায় তাহলে হয়তো কমপ্লিকেশন কিছুটা কমানো যাবে। মজুদ বাড়ার পর সারা দেশে জোরদার হয়েছে হামের টিকাদান কার্যক্রম। চিকিৎসকদের প্রত্যাশা আগামী সপ্তাহের মধ্যে উন্নতি হবে পরিস্থিতির। মাঝখানে একটু বেশি ছিল, পিক ছিল, এখন সম্ভবত পিক থেকে প্লেটুর দিকে যাচ্ছি আমরা। আর হামের যেহেতু টিকা শুরু হয়েছে, সেটাও তো প্রায় 20 দিনের মতো হয়ে গেছে ফুল ফ্লেজে। আশা করি আমরা 1 সপ্তাহ পরেই হয়তো বা একটু কমতির দিকে দেখতে পাবো। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে এখনও খালি রয়েছে 645টি শয্যা। সংশ্লিষ্টরা বলছেন হামের রোগী নিয়ে যারা বিভিন্ন হাসপাতাল ঘুরছেন তারা চিকিৎসা নিতে পারেন এই হাসপাতালে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।